আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সানাউল টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাঠ্য বই সমাধানের 4.1 চ্যাপ্টারের 5 থেকে শুরু করে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের ক্লাসে যাই। যে 5 নম্বর এবং 9 নম্বর যে অঙ্ক দুটি আছে এই দুটি অঙ্ক সেম একই রকম। এই দুটি অঙ্ক আমরা একইভাবে করতে পারি। তাহলে দেখো 5 নম্বরে আমাদের কি দিয়ে আছে? দেয়া আছে আমাদের x মাইনাস 1/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমাদের দেয়া আছে কি x মাইনাস 1/x সমান কত 3। আমাদের মান বার করতে x স্কোয়ার হচ্ছে, তাহলে আমরা লিখবো কি মান বের করতে হলে প্রদত্ত রাশি। আমরা প্রদত্ত রাশি কত আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কারণ এর মানে আমাদের বের করতে বলছে। এখন যদি আমরা এখানে x কে যদি এ ধরি তাহলে x হোল স্কোয়ার দিলাম আমরা, প্লাস 1/x কে বি ধরলে এটা হোল স্কোয়ার দিলাম। তাহলে আমরা কি পেলাম? x কে যদি আমরা এ ধরি তাহলে a স্কোয়ার, 1/x কে যদি আমরা বি ধরি বি স্কোয়ার। তাহলে ফর্মুলা যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের কিন্তু তিনটি সূত্র রয়েছে। একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখন আমাদের খেয়াল করতে হবে এখানে যে মান দিয়ে আছে কার মানটা দেয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সূত্রটি প্রয়োগ যাবে। তাহলে x মাইনাস 1/x এর মান আমাদের দেয়া আছে 3। তাইলে আমাদের যেহেতু x a মাইনাস বির মান দেয়া আছে, x এ ধরছিলাম আমরা 1/x এর b, a মাইনাস বির মান দেয়া আছে, তাহলে a মাইনাস বির সূত্রটা আমাদের যাবে। তাইলে আমরা যদি দেখি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। এ কত আমার x স্কোয়ার। দেখো আমরা বলতেছি কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু লিখতেছি কত x মাইনাস 1/x, অর্থাৎ আমরা x কি ধরেছি a ধরেছি, তার জন্য x মাইনাস বি, বি কত আমরা বি কাকে ধরেছি 1/x, তাহলে লিখলাম 1/x। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে যদি মাইনাস হয় এখানে হবে কি তা প্লাস 2a, এ কত আমার হচ্ছে x, বি কত 1/x। দেখো যে কোনো সংখ্যা অক্ষরের নিচে কি থাকে একটা এক থাকে, তাহলে এখানে 1x এর নিচে কি আছে একটি 1 আছে, তাহলে এই উপরে x এবং নিচের x কাটা চলে গেল। তাহলে এখানে দেখো আমাদের x মাইনাস 1/x এর মান কত 3, তাই তার মানে x মাইনাস 1/x এর জায়গায় আমরা কি বসাতে পারবো 3 বসাতে পারবো। আমরা বসাইলাম 3, তাহলে উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস এই 2 2, তাহলে দেখো 3 স্কোয়ার মানে কি হচ্ছে 3 গুণ 3, 2 স্কোয়ার মানে 2 গুণ 2, তাহলে 3 স্কোয়ার মানে 3 গুণ 3, 3 গুণ 3 যদি 3 3 যার কত 9, 3 আর 3 গুণ করলে কত হচ্ছে 9 প্লাস 2, তাহলে 9 প্লাস 2 কত হচ্ছে 11। তাহলে আমাদের x মাইনাস 3 হলে x স্কোয়ার প্লাস 1/x এর মান হচ্ছে কত 11। ওকে, একইভাবে আমরা 9 নম্বর অঙ্কটাও এই সেম একই পদ্ধতিতে আমরা করতে পারি। 9 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি আমাদের 9 নম্বর অঙ্কটা কি বলেছে? 9 নম্বর অঙ্কটা হচ্ছে x মাইনাস 1/x 4 হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 18। তাহলে 9 নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে x মাইনাস 1/x সমান 4। তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এইটুকু সমান আমাদের x স্কোয়ার আমরা এইটুকু করে আমাদের 18 বানাইতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হবে। ওকে, আমরা খেয়াল করি x কে পূর্বের অঙ্কের মতো x কে আমরা a স্কোয়ার বানাইলাম, 1/x এর b ধরলে b স্কোয়ার, তাহলে x এর ধরলে a স্কোয়ার, 1/x এর b ধরলে b স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারে কিন্তু আমরা বলছিলাম তিনটি সূত্র রয়েছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটি সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এনে আমাদের মানটা কার দেয়া আছে x মাইনাস 1/x এর মান দেয়া আছে 4, তাহলে কিউ সূত্রটা যাবে কি x এর আমরা a ধরছি 1/x এর b ধরছি, তাহলে a মাইনাস b মান দেয়া আছে আমার, তাহলে a মাইনাস b সূত্র, a মাইনাস b সূত্রটা কি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a কত আমার x, b কত 1/x। আমরা কিন্তু বলতেছি a মাইনাস b কিন্তু লিখতেছি কত x মাইনাস 1/x, কারণ x হলো a 1/x হলো b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2, a কত x, b কত 1/x, x এর নিচে একটা 1, তাহলে x কাটা।
তাহলে এক্স মাইনাস ওয়ান এর মান কত, এক্স মাইনাস ওয়ান এক্স এর মান 4, তাহলে 4 এর উপরে এক্স মাইনাস এর উপরে স্কোয়ার, তাহলে 4 এর উপরে কি থাকবে, স্কোয়ার থাকবে, স্কোয়ার প্লাস কত হচ্ছে 2, তাহলে 4 স্কোয়ার কত হচ্ছে 4 গুণ 4, 4 আর 4 গুণ করলে কত হচ্ছে 16, 4 4 যার 16, 16 আর 4 কত 2 কত হচ্ছে 18। দেখো আমাদের ডান পক্ষ হয়ে গেল। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের সমান হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখবো প্রমাণিত অথবা কি প্রুভড। ওকে, তাহলে দেখো আমাদের এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। তবে বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্কগুলো যদি আমরা করতে চাই, এর রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমাদের খুবই সুন্দরভাবে আত্মস্থ করতে হবে। এখন আমরা 6, 8 এবং 9 এই অঙ্কগুলো একই রকম, সেম একইভাবে 6, 8 এবং 9 অঙ্কগুলো আমরা করতে পারি। 6, 8, 9 অঙ্কগুলো কি সেম একইভাবে আমরা করতে পারি। তাহলে দেখো আমরা যদি খেয়াল করি, আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটি করি। 6 নম্বর অঙ্কে কি আছে আমাদের, a প্লাস 1/a সমান 4 হলে a টু দি 4 প্লাস 1/a টু দি 4 এর মান নির্ণয় করো। তাহলে দেখো 6 নম্বর দেয়া আছে কি আমাদের a প্লাস 1/a সমান কত 4। তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি, অথবা না লিখে আমরা অঙ্কটা করতে পারি। a টু দি 4 প্লাস 1/a টু দি 4 লিখেও আমরা অঙ্কটি করতে পারি। তাহলে a টু দি 4 কে a টু দি 4, তাহলে দেখো a টু দি 4 কে তুমি যদি a ধরো তাহলে a স্কয়ার, 1/a টু দি 4 কে আমরা যদি b স্কয়ার ধরি b স্কয়ার। কারণ দেখো a টু দি 4 প্লাস 1/a টু দি 4 এর কোনো সূত্র আমরা জানি না, কোনো ফর্মুলা আমরা জানি না, কিন্তু a টু দি 4 কে তো আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে। তাহলে এটাকে a স্কয়ার b স্কয়ার বানানো যায় কিনা দেখো, a টু দি 4 আমরা a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, কারণ এই যে পাওয়ার উপর পাওয়ার, এই দুটো পাওয়ার কি হয়ে যাবে গুণ, 2 দুগুণে কত হবে 4, 2 2 যার 4, এই যে 2 2 যার কত হচ্ছে 4। তাহলে দেখো এখানে যখন আমরা আসবো প্রথমে আমরা কি করব, প্লাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। মাইনাসের সূত্র প্রয়োগ করলে কিন্তু অঙ্কটা করা যাবে না, যাবে কিছু সমস্যা বড় হবে। তাহলে আমরা a কে x স্কয়ার, এই ব্র্যাকেটের ভিতরে a স্কয়ারের ভিতরে যা আছে তাকে ধরলাম a, তাহলে x স্কয়ার কে আমরা ধরলাম a, 1/x স্কয়ারে b ধরলাম, তাহলে এনে হলো a স্কয়ার প্লাস কত হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, আমাদের ফর্মুলাটা আছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে মাইনাস কত হচ্ছে 2a, এ কত আমার x স্কয়ার, b কত 1/x স্কয়ার। তাহলে এখানে দেখো x স্কয়ার নিচে 1 আছে, x স্কয়ার কাটা। তাহলে এখন খেয়াল করো এখানে x এর যদি তুমি a ধরো তাহলে a স্কয়ার, 1/x এর যদি b ধরো তাহলে কি পাচ্ছ b স্কয়ার পাচ্ছি। কিন্তু দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এই মান দেয়া আছে, কার আমাদের a প্লাস b এর মান দেয়া আছে, কারণ x কে ধরছে 1/x এর b, তাহলে a প্লাস b এর মান দেয়া আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, a প্লাস b হোল স্কয়ার, সূত্রটা গেল a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস হলে মাইনাস, কারণ প্লাসের মান দেয়া আছে, তাহলে এই প্লাসের সূত্রটা যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এ কত a, b কত 1/a। এখন দেখো আমরা এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকুর জন্য কিন্তু এই অংশটুকু লিখছি। তাহলে সবার উপরে কি হবে, একটা স্কয়ার হবে, আমরা সবার উপরে একটা স্কয়ার দিলাম, মাইনাস কত 2 দিলাম। তাহলে দেখো এনো x মাইনাস 1/a প্লাস 1/a এর মান কত দেয়া আছে 4, তাহলে লিখলাম 4, a প্লাস b এর উপর স্কয়ার, এই স্কয়ার মাইনাস কত হচ্ছে 1x কাটা, তাহলে 2। দেখো একটা সেকেন্ড হোল স্কয়ার রয়েছে, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার মাইনাস কত 2। তাহলে খেয়াল করো আমরা x কে ধরছি a স্কয়ার, 1/x এর b সরি এর কে ধরছি a স্কয়ার, 1/a এর b ধরছি b স্কয়ার। তাহলে এই অংশটুকুর জন্য সূত্র যাচ্ছে, কি সূত্র যাচ্ছে, প্লাসের মান দিয়ে আছে, তাহলে প্লাসের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এই ভিতর অংশটুকুর জন্য আমরা এই অংশটুকু লিখছি, এই সবার উপরে স্কয়ার আছে, তাহলে এই মানের উপরে কি থাকবে স্কয়ার, তারপরে কি আছে মাইনাস মাইনাস, এখানে কত 2, আমরা 2 লিখলাম। এখন দেখো a প্লাস 1/a এর মান কত দেয়া আছে 4, তাহলে 4 এর উপরে প্লাস 1/a এর মান স্কয়ার আছে উপরে, তাহলে স্কয়ার মাইনাস মাইনাস 2 দিলাম, তাহলে 2 4 স্কয়ার কত হচ্ছে 16, মাইনাস কত হচ্ছে 2, উপরে আছে কত হোল স্কয়ার মাইনাস 2, 16 থেকে 4 গেলে থাকে কত, 16 4 গেলে থাকে 14 হোল স্কয়ার মাইনাস কত আছে 2, তাহলে দেখো 14 স্কয়ার কত হচ্ছে 4 স্কয়ার কত হচ্ছে 4 স্কয়ার 14 স্কয়ার মানে 14 গুণ 14 যদি গুণ করি তাহলে আমরা পাবো 196,
96 মাইনাস 2 সমান 194। তাহলে দেখো এক্স এ টু দেয়ার 4 প্লাস এ প্লাস 1 বাই এর সমান 4 হলে এ টু দেয়ার 1 বাই এ টু দেয়ার 4 এর মান আমরা পাইলাম কত? 194। সেম একইভাবে আমরা 8 এবং 10 নং অঙ্কটা করতে পারি। আমি এখন 8 নম্বর অঙ্কটা করব। তাহলে 8 নম্বর অঙ্কটা আমরা দেখি আমাদের 8 নম্বর অঙ্কে কি বলেছে। 8 নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে a মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এর সমান m। a মাইনাস 1 বাই এর সমান m হলে দেখাও যে a টু দেয়ার 4 প্লাস 1 বাই a টু দেয়ার 4 সমান a টু সমান m টু দেয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে আমরা দেখি এখানে লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড a টু দেয়ার 4 প্লাস 1 বাই a টু দেয়ার 4 আগে আমরা যা করছি এখন কিন্তু সেম টাই কাজ করব। আবার বলছি আমরা যদি এই চ্যাপ্টারের বা অঙ্কগুলো ভালো করে পেতে চাই তাহলে অবশ্যই আমাদের সূত্রগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে। সূত্র ব্যতীত কিন্তু অঙ্কগুলো করা কোনো মতে সম্ভব না। এখন দেখো তাহলে x টু দেয়ার 4 এর সূত্র আমরা জানি, a টু দেয়ার 4 এর সূত্র জানি না, তাহলে a টু দেয়ার 4 এ আমরা a স্কয়ার হোল স্কয়ার 1 বাই a টু দেয়ার 4 এ 1 বাই a স্কয়ার হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে দেখো এটা এ ধরলে a স্কয়ার 1 বাই x স্কয়ার b ধরলে b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার সূত্র কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত হচ্ছে 2 a কত a স্কয়ার b কত 1 বাই a স্কয়ার। তাহলে x স্কয়ার নিচে 1 তাহলে ওর কাটা গেল চলে গেল। একইভাবে আবার দেখো একে যদি আমরা এ ধরি a স্কয়ার 1 বাই b ধরলে b স্কয়ার a স্কয়ার বাই b স্কয়ার সূত্র যাচ্ছে a স্কয়ার b স্কয়ার সূত্র কি মান দেয়া আছে কিসের মাইনাসের, তাহলে সূত্র যাবে আমাদের কিসের মাইনাসের। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এ তাহলে a মাইনাস b হোল স্কয়ার দেখো a কত a b কত 1 বাই a স্কয়ার কিন্তু b না, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটা হলো a এর উপরে আছে স্কয়ার a হলো a প্লাস মাইনাস b b কত 1 বাই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 a কত a b কত 1 বাই a। দেখো আমাদের একটা স্কয়ার আছে তাহলে আমরা একটা সেকেন্ড বিকে দিয়ে আমরা একটা হোল স্কয়ার দিলাম হোল স্কয়ার মাইনাস কত 2। তাহলে দেখো a মাইনাস 1 বাই এর মান কত দেয়া আছে m, তাহলে a মাইনাস 1 বাই এর উপরে স্কয়ার এই যে স্কয়ার প্লাস এই যে 2 কাটা 2 কাটা চলে গেল তাহলে হলো কত সরি a আর a কাটা চলে গেল উপরে এর নিচের কাটা চলে গেল তাহলে হলো 2 উপরে আছে স্কয়ার a স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো m স্কয়ার কে যদি a ধরি 2 রে আমরা ধরবো b তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2 a কত a হচ্ছে m স্কয়ার a 2 কত b কত হচ্ছে 2। তাহলে দেখো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো a স্কয়ার এ কাকে ধরছি আমরা m স্কয়ার কে, তাহলে এর উপরে স্কয়ার a স্কয়ার প্লাস 2 a কত আমার m স্কয়ার b কত হচ্ছে 2, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার মাইনাস কত আছে 2 এই 2 লিখলাম। তাহলে দেখো এখানে m টু দি পাওয়ার 4 প্লাস কত হচ্ছে 2 টু 4m স্কয়ার প্লাস কত হচ্ছে আমাদের 4 মাইনাস কত 2। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম এখানে আমরা পেলাম কি পেলাম m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 স্কয়ার 4 মাইনাস 2 মানে 2। তাহলে দেখো আমাদের ডান পক্ষ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি হলো রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা অঙ্কটা দেখাইতে বলছে তাহলে দেখানো হলো, আমরা লিখে দেব দেখানো হলো বা শর্ট। একইভাবে আমরা 10 নম্বর অঙ্কটা করতে পারবো। আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। এখন